সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব এমএস এক্সেলের কাউন্টা ফাংশন কিভাবে ব্যবহার করে প্লাস কাউন্ট ব্যালান্স কিভাবে ব্যবহার করে। বন্ধুরা, ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য জহির টেক ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। আর আমি মোবাইল ফোনে দেখাবো, আপনি কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ সবটাই ইউজ করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই যে দেখেন, আমি শুধু 15টি সেল দিয়ে আমি একটা টেবিল বানাইছি। এটা ধরেন, মনে করেন যে 15,000ও থাকতে পারে টেবিলটি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখন আপনাকে যদি বলা হয় যে দেখো তো, এইটাকে তুমি সবটা কাউন্ট করো, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, এখানে কিন্তু নাম্বার আছে। এই যে আমি 1 থেকে 6 পর্যন্ত লেখছি, তারপর অন্য অন্য টেক্সট লেখা আছে। এখন যদি আমরা এটা কাউন্ট করতে কয়, তাহলে কলম সব কাউন্ট হবে না। এই যে দেখেন বন্ধুরা, প্রথমে আমরা ইকুয়াল দিব, তারপরে COUNT দেওয়ার পরে আমরা যদি ফার্স্ট বার আকার দেই, ফার্স্ট বার আকার দেওয়ার পরে উপরের সেলটি ক্লিক করে আমরা এইভাবে ক্লিক করে দিব। তারপরে লাস্ট বার আকার দিয়ে আমরা যদি ইন্টার দেই, দেখেন এইখানে আমাদের শুধু 1 থেকে 6 পর্যন্ত কাউন্ট করছে। সে কিন্তু এই যে টেক্সটগুলা কাউন্ট করে নাই। এজন্য আমরা এটাকে কাউন্টার ব্যবহার করব। তার জন্য আমরা যেই কোনো একটা সেলে আমরা প্রথমে আবার ইকুয়ালকে কল করব, তারপরে এখানে লিখব COUNTA। কাউন্টার লেখার পরে আমরা ফার্স্ট বার আকার দিব। ফার্স্ট বার আকার দেওয়ার পরে আমরা প্রথম সেলটি ক্লিক করে তারপরে আমরা পুরো ঘরটিকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে লাস্ট ব্রেকার দিয়ে দেন ইন্টার। তাহলে এই যে দেখেন যে আমার 15টি সেল নিয়ে আমার হচ্ছে, এই যে পুরো 15টি সেলেই আপনার কাউন্ট হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমরা কাউন্টা ফাংশনটি অলরেডি শিখে ফেলছি। এখন আমরা কাউন্ট ব্যালাং কিভাবে আমরা শিখবো। কাউন্ট ব্যালাং হচ্ছে যে এই কলমের ভিতরে কতগুলো ঘর আপনার ফাঁকা আছে, এগুলো বাইর করব। তাহলে আমরা প্রথমে ইকুয়ালকে কল করব। ইকুয়াল দেওয়ার পর আমরা লিখব COUNT, তারপরে BLANK, মানে কাউন্ট ব্যালাং লেখার পরে আমরা ফার্স্ট ব্রেকার দিব। ফার্স্ট ব্রেকার দেওয়ার পরে আমরা পুরা ঘরটিকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা লাস্ট ব্রেকার দিব, দেন ইন্টার। তাহলে দেখা গেলো যে এই যে 3টি ঘর আমার বেলাং আছে, এই 3টি ঘরে এখানে উঠছে। এখন যদি উপরে নিচে কোথাও যদি আমরা একটাকে আমরা ডিলিট করে দিয়ে আমরা ইন্টার দেই, দেখেন 4 হয়ে গেছে। আবার ওইখানে যদি আমরা আবার কিছু একটা লিখতে চাই, তারপরে আবার ইন্টার দেই, দেখেন এই যে 3 হয়ে গেছে গা। তাহলে বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারলাম যে এমএস এক্সেলের কাউন্টটা ফাংশন কিভাবে ব্যবহার করে প্লাস কাউন্ট ব্যালান্স কিভাবে ব্যবহার করে। বন্ধুরা, এই ভিডিওর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি জহির টেক ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ।